জন্মদিন মানেই কেক কাটা, সাজসজ্জা আর হই হুল্লোড়। সাধারণ মানুষ থেকে সমাজের শীর্ষ স্তরের যে কারো কাছে এটাই প্রচলিত রেওয়াজ। আর রাজনীতিবিদদের জন্মদিন হলে তো কথাই নেই, উদযাপনটা যেন আরো আড়ম্বরপূর্ণ। তবে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার পালিত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। মঙ্গলবার দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে শীর্ষ নেতার জন্মদিন পালন করে আমরা বিএনপি পরিবার। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় 200 শিক্ষার্থীর হাতে বই তুলে দেন তিনি। পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা 30 জন দরিদ্র মানুষকে হুইল চেয়ার দেওয়া হয়। এছাড়াও 2000 মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু ও হৃদরোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। দিনব্যাপী নানা আয়োজনে রক্তদান কর্মসূচি ছাড়াও ছিল কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের পোশাক উপহার। তারেক রহমান আমাদের নিজের এলাকার লোক, আমার শ্বশুর বাড়ির লোক, একই ইউনিয়ন দুর্গাহাটা আর মহিষাবান, একই লাগালাগি ইউনিয়ন, আমাদের নিজের লোক। আমরা তো তাক ছাড়া আমরা করে ভোট দিতে পারবো না। অনেক সুবিধা হচ্ছে, অনেক ভালো লাগলো আমাকে গাড়িটা পেয়ে। আমার বাচ্চাটা এই শীতের মধ্যে চলাফেরার সমস্যা, গাড়িটা পেয়ে তার পক্ষে অনেক উপকারী হলো। আমার পক্ষে অনেক ধন্যবাদ তাকে, খুশি আমি। আয়োজনে মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব তারেক রহমান। এই বগুড়ার জন্য কি করেছে আপনারাই সেটা প্রমাণ এবং আপনারা তা জানেন। আমি নিজে দেখেছি, আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি নাম ধরতে চাই না, এই মুখগুলো জনাব তারেক রহমানের সাথে সবসময় থাকতেন। জনাব তারেক রহমান বর্ষাকালে মানে প্যান্ট উঁচু করে মুড়ে এই সড়কের কাজগুলো পরিদর্শন করেছেন। শীতের রাতে চাদর মুড়ি দিয়ে গভীর রাতে এই পথের কাজগুলো যখন হতো, উন্নয়নমূলক কাজগুলো, সেগুলো পরিদর্শনে বেরিয়েছেন। তারেক রহমান এই বগুড়া শহর বা তথা এই বগুড়ার জন্য কি করেনি? আপনারা যদি এই উন্নয়নগুলো চান, তাহলে এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা প্রমাণ আছেন। আমাদের সৌভাগ্য, জনাব তারেক রহমান আমাদের বগুড়া সদরের প্রার্থী হয়েছেন। যারা নিজ দেশের সাথে বেইমানি করে, জনগণের সাথে বেইমানি করে, তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয় বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা দেখেছি না এজিদের পতন এইভাবেই হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ, কত কি ফোরাত নদীর সেই বিয়োগান্তক ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা, কিন্তু যখন পতন হলো, ভয়ঙ্কর পতন। হিটলার তার লাশই খুঁজে পাওয়া গেল না। আরো পৃথিবীর ভয়ঙ্করতম নজির রয়েছে। এদের পরিণতি তাই হয়, এদের কবর পাওয়া যায় না পর্যন্ত। মীর জাফর নিজের জনগণের সাথে বেইমানি করেছেন, শেষে কুষ্ঠ রোগে ধুকে মারা গেছে। যারা নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায়, তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। বগুড়ায় তারেক রহমানের জন্মদিনে মানবিক এই আয়োজনগুলোতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।